Agartala Government Dental College tai IGM Hospital ni tham bisi songsamani sal tini palaijaka kaisa naithok thok pandani bisingtui Agartala ni Muktodara Auditorium o sali pando narok rangi phaimanjak phaika hasteni sakham mantri tai mantri okra Dr. Manik Saha Boro Karibo Pandao Manjaka Sakham Naikungni Secretary Kiron Gitte tai NHM ni MD Sajo Wahid no khobai Sakham Naikungni Juroja Officer Rock tai Pandao Manjak Phaika Dental College IGM Hospital tai Nursing College ni Juroja Student Rock সুন্দরভাবে চালাবো। আবার আরেক দিক দিয়ে যদি দেখি ভালো লোকও আছে ডক্টর আমাদের এই হেলথ মিনিস্টার ওনাদের সময় পার্সন টু পার্সনও কিন্তু ডিফার করে। তপনবাবু আছেন, তপন চক্রবর্তী অত্যন্ত সজ্জন ব্যক্তি। আর কিসের কথা বলে তো লাভই নেই, আমরা সবাই জানি তাকে কীভাবে অ্যাসেসিনেশন হয়েছে। বিমল সেনা স্বাস্থ্যমন্ত্রী খুবই হৃদ্যতা ছিল আমার সাথে, আমার চেম্বারও আসতো। এ মনে হয় যে আমি স্কুটার দিয়ে আমার ট্রিটমেন্ট ওনার বাড়িতেও পৌঁছে দিয়েছি। একদিন আমাকে বললেন যে ডাক্তারবাবু আপনার পিছনে তো অনেক শত্রু, তবে আমি জানি আপনি কাজের লোক, আপনি কাজ করে যান, আমি আছি। আমি ঠিক আছে, আপনি তা প্রশ্ন করলেন, উত্তর আপনি দিলেন, আমি আর কি বলবো, চুপ করিয়ে রইলাম। আমাকে ডেকে পাঠিয়েছিলেন পরবর্তী সময়। খুবই ডাইনামিক, যাকে বলে ডাইনামিক লোক। আমরা যেমন এরকম না যে ব্যক্তি বিশেষও কিন্তু অনেক সময় ডিফারেন্স আমরা দেখতে পাই। আজকে এখানে বলছে যে চাকরি বাইরের লোকদের আমরা এখানে চাকরি দিই, বলে না বাইরের লোকদের চাকরি। হিম্মত তো ছিল না, তোমাদেরও ছিল না, কোনো গভর্নমেন্টের ছিল না। আমি যখন মুখ্যমন্ত্রী হই আমি তো পিআরটিসি স্টার্ট করেছি। পিআরটিসি করে ত্রিপুরার লোকরা যাতে চাকরি পায় তার ব্যবস্থা আমি করেছি। আপনাদের সময়ে তো সেই হিম্মত ছিল না। এখন তোমাদের সময়ে তখন কি বাইরের থেকে লোক আসেনি এখানে? প্রচুর লোক। আর কে বলছে বাইরের লোক আসছে, বিহার থেকে আসছে, আমাদের লোক চাকরি পায় না। আর কি করেছে ওরাই করে। যেমন একটা চাকরি খেলো, ফর এক্সাম্পল 10,323 একটা ব্র্যান্ড নেম, এক পার্টি চাকরি দিল অন্যায়ভাবে, আবার আরেক পার্টি এই চাকরি খেয়ে নিল। এখন দুজনে হাত মিলিয়েছে। এদের তো কোনো মানে গিরগিটির মতো রং পাল্টায়। মানুষকে বুঝতে হবে। আমি বলছি না সবাইকে রাজনীতি করতে হবে, সাধারণ থাকা যাবে না। আমাদের যে মুখ্য যিনি ছিলেন আগে, এবং দুঃখ হয় যে উনি কি বলছেন। ওনাকে যখন আমি মুখ্যমন্ত্রী হই আমি ওনাকে ফোন করলাম, উনি তখন বিরোধী দল নেতা। আমি বললাম আপনাকে তো নিয়ম অনুসারে আপনাকে কার্ড পাঠাবে, কালকে তো আমি ওর টিকিং নিচ্ছি, আমি আর তরফ থেকে মানে আপনাকে আসলে ভালো হয়, খুশি হব। না আমরা তো যাব না। কেন না, যেভাবে ইলেকশন হয়েছে তার জন্য প্রতিবাদে আমি তো যাব না। আমি এটা আপনাদের ইচ্ছা, আপনারা যাবেন কিনা এটা আপনাদের উপর। তখন উনি বললেন আরে তুমি আবার এই ঝামেলা কেন হলে? তখন আমি বললাম এটা তো আপনার জন্যই। বলার পরে ফোনটা রেখে দিয়েছে। আপনাদের জন্যই তো আমি এই ঝামেলা নিলাম। কারণ যখন বললেন যে উনি ভালো ডাক্তার সব কিছু, কিন্তু অপোজিট পোলের লোক, ঠিক আছে ভাই অপোজিট পোলেরই থাকি, ডাক্তার এটা কম করো। তারপর থেকে তো শুরু হলো যাত্রা। এবং একটা জেদ ছিল ভিতরে যে এই সরকার যদি থাকে, আজকে এই ডেন্টাল কলেজে হতো না, কোনো রকমে মেডিকেল কলেজ একটা হয়েছে, তার মধ্যে কিন্তু আমাদেরও অনেক মানে ওইখানে আমাদের হ্যান্ড ছিল, অনেক কাজ করেছে আমরা ইনডাইরেক্টলি। ডাইরেক্টলি তো আমাদের দেবে না। ওখানে মেডিকেল কলেজে যখন ইন্টারভিউ ডাকার পরে আই ওয়াজ অলসো ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট ডেন্টাল ডিপার্টমেন্টে। যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো, 4-5 জন 6 জন ছিল ওদের, আমাকে কীভাবে পড়াতে হবে আমাকে জিজ্ঞেস করছে। তো আমি খুব সুন্দরভাবে বললাম আমার যতটুকু আছে। তারপর তো এরকম আমরা বেরিয়ে আসলাম।
বেরিয়ে আসার পরে যখন রেজাল্ট বেরোলো, আমি অনেককে জিজ্ঞেস করলাম, বলে আমাকে তো কিছুই জিজ্ঞেস করিনি। তারপর যখন ওই লোকটা পেলো, আমাদের একজন ডাক্তার বন্ধু, আমি বললাম তুই লক্ষিন্দরের এই ছিদ্রটা কোথার থেকে পেলি? এই লক্ষিন্দরের ছিদ্রটা কোথায় পেলি? আরে আছে, সব ফিট। তো আমি বাধ্য হয়ে, আমার মনে আছে, আমি তারপর অপশন দিয়ে কোনো রকমে আমি তারপর